আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত। আজকের আমি এমন একটা কথা বলবো যে কথাটি শুনলে আপনার ইমানকে আরো মজবুত করে দেবে ইনশাআল্লাহ। কখনো কি অতীতের কষ্ট নিয়ে আপনি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? খালি ভাবছেন আল্লাহ তাআলা কেন আমার জন্য এমন করছেন, আমার সঙ্গে তো এমন হওয়ার কথা ছিল না। কিন্তু মনে রেখো, আপনার ভেতরে যদি এমন ভাবনা আসে তাহলে মনে রেখো আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যেসব নবীদের কথা বলেছেন তাদের কথা কি একবার ভেবেছেন? তারা নবী হওয়ার পূর্বেও কতটা কষ্টে যাতনায় ছিল। নবী ইউসুফের কথা ভাবো তো একবার। ছোটবেলায় তার আম্মা মারা যান, বড় হয়েছে তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছে, তার আব্বা থেকে সে বিচ্ছেদ হয়েছে, কত কষ্ট হয়েছে ইউসুফ নবীর। তারপরে মুসা নবীর কথা একবার ভাবুন তো। মুসা নবী ছোটবেলায় তার আম্মা জানকে হারিয়েছেন। আবার আমাদের আখেরি নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা জাহানের নবী, ছোটবেলায় তার আম্মা জানকে, আব্বা জানকে, দাদা জানকে সবাইকে হারিয়েছেন। এমনকি মক্কা শহরেও তাকে বহুত অপমান সহ্য করতে হয়েছে। তারপরেও তারা ধৈর্য ধরেছিল। কারণ কি জানেন? কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, শুনুন। কারণ তারা ধৈর্য ধারণ করেছিলেন মহান রব্বুল আলামিনের উপর। তারা জানতেন আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, অতীতের কষ্ট নয়, ভবিষ্যতের রহমতের দিকে তাকাও। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, কুরআনুল কারিমে বলে দিয়েছেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে লিখো আমিন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।